হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের ১৭তম লেকচারে চলে এসেছি। আমরা আমাদের ১৭তম লেকচারে ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখব। আ আমরা এর আগেও প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি, পাস্ট কন্টিনিউয়াস করেছি। দেখেছি যে কোনো কাজ প্রেজেন্ট কন্ডিশন এর ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে চলছে বা ঘটছে এবং পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে চলছিল বা ঘটছিল। ফিউচার কন্টিনিউয়াসে চলবে বা ঘটবে, অর্থাৎ কোনো কাজ সেই সময়ে চলতে থাকবে বা ঘটতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভবিষ্যতে কোনো কাজ ঘটতে বা চলতে থাকলে থাকা বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার নিয়ম সাধারণত বাংলায় মূল ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবে ও তে থাকিবেন যোগ থাকে। আমরা চলিত ভাষার ক্ষেত্রে করতে থাকবে, খেতে থাকবে, পড়তে থাকবে এইরূপ বোঝাবে। এতে সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল বি বা উইল বি বসে। সাবজেক্টটি ফার্স্ট পারসন হলে শ্যাল বি এবং সেকেন্ড ও থার্ড পারসনের ক্ষেত্রে উইল বি বসে। সব ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমরা একটা জিনিস আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আসলে ফিউচার টেন্সে ফার্স্ট পারসন সব ক্ষেত্রে শ্যাল বা উইল বসে, তার সঙ্গে বি যোগ হবে এবং সেকেন্ড ও থার্ড পারসনে উইল বসবে, তার সঙ্গে বি যোগ হবে। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স সেই জন্য ভার্বের সঙ্গে আইএনজি বা মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। একেবারেই সোজা টেন্স দর্শক। শ্রোতা যারা প্রিয় লার্নার্স আছেন, আমরা দেখতে পাচ্ছি সূত্র সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং অবজেক্ট বা এক্সটেনশন। আমি তোমাকে ইংরেজি পড়াতে থাকবো। আই শ্যাল বি টিচিং ইউ ইংলিশ। ইংলিশের ই বড় হাতের হবে। আমরা নদীতে গোসল করতে থাকবো। উই শ্যাল বি বেইদিং ইন দ্য রিভার। তুমি সকালে কোরআন পাঠ করিতে থাকিবে। ইউ উইল বি রিডিং দ্য কোরআন ইন দ্য মর্নিং। তোমরা ঘরে রান্না করিতে থাকিবে। ইউ উইল বি কুকিং রাইস ইন দ্য রুম। এগুলো এইভাবেও বলা হয়ে থাকে, তোমরা ঘরে রান্না করতে থাকবে। সে তখন নাচতে থাকবে। হি উইল বি ড্যান্সিং দেন। অথবা যদি মহিলা ধরা হয় তাহলে সি উইল বি ড্যান্সিং দেন। তারা ঘরটি তৈরি করতে থাকবে। দে উইল বি বিল্ডিং দ্য রুম। অথবা দে উইল বি বিল্ডিং, এখানে আমরা ওই প্রিপেয়ারিং প্রস্তুত করছে এরকম শব্দ না ব্যবহার করে মেকিং দ্য রুম করতে পারবেন। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল নট উইল নট বসাবো। ফার্স্ট পারসনে শ্যাল নট এবং অন্য সব ক্ষেত্রে উইল নট ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তবে এক্ষেত্রে শ্যাল নট বি এবং উইল নট বির পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আমি ঘুমাতে থাকবো না। আই শ্যাল নট বি স্লিপিং। তোমরা ঘরে রান্না করতে থাকবে না। ইউ উইল নট বি কুকিং ইন দ্য রুম। জেলেরা নদীতে মাছ ধরতে থাকবে না। দি ফিশারম্যান উইল নট বি ক্যাচিং ফিশেস ইন দ্য রিভার। তারা বাজারে যেতে থাকবে না। they will not be going to market. তোমরা আমাকে বিরক্ত করতে থাকবে না। you will not be disturbing me. প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে শ্যাল বা উইল হবে এবং সাবজেক্টের পরে বি বসিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমি কি তোমাকে বইটি দিতে থাকবো? শ্যাল আই বি গিভিং ইউ দ্য বুক। তো আমরা কি তোমাকে ডাকতে থাকবো? শ্যাল উই বি কলিং ইউ। তোমরা কি বিছানাটি পরিষ্কার করতে থাকবে? উইল ইউ বি ক্লিনিং দ্য বেড। রাতে কি চাঁদ কিরণ দিতে থাকবে? উইল দ্য মুন বি শাইনিং এট নাইট। ছেলেরা কি মাঠে খেলতে থাকবে? উইল দ্য বয়েজ বি ফ্লাইং ইন দ্য ফিল্ড। আমরা প্রশ্ন না বোধক বাক্যে একইভাবে কোন শব্দটি ব্যবহার করব এবং সাবজেক্টের পরে বি বসিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করব। ছেলেগুলো কি তোমাকে ডাকতে থাকবে না? ওন্ট দ্য বয়েজ বি কলিং ইউ। সে কি টেবিলটি ভাঙতে থাকবে না? ওন্ট হি বি ব্রেকিং দ্য টেবল। আমরা কি ঘরটি ঝাড় দিতে থাকবো না? শ্যান্ট আই বি সুইপিং দ্য রুম। আমরা কি তোমাকে স্মরণ করতে থাকবো না? শ্যান্ট আই বি রিমেম্বারিং ইউ বা শ্যাল আই নট বি রিমেম্বারিং ইউ। রাতে কি চাঁদ কিরণ দিতে থাকবে না? ওন্ট দ্য মুন বি শাইনিং এট নাইট। দর্শক, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর যে মোটামুটি যে ধারণা সেই ধারণাটা পেয়ে গেছি। আশা করি আপনারা আবারও উল্লেখ করে নিয়েছি আমরা সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি যোগ এবং বাংলায় তে থাকবো তে থাকবে এরূপ শব্দের উল্লেখ থাকবে। যে আমি ভাত খেতে থাকবো। আই শ্যাল বি ইটিং রাইস। আমি ভাত খেতে থাকবো না। আই শ্যাল নট বি ইটিং রাইস। আমি কি ভাত খেতে থাকবো? শ্যাল আই বি ইটিং রাইস।
এবং আমি কি ভার্সিটিতে থাকবো না, shall I not be right? দর্শক, এখানেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি। পরের আলোচনা পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন।